ম্যাডাম তোকে ডেকেছিল তাই না? তুমি কোনো কথার উত্তর দিবে না? কিভাবে দিবা তুমি বলো? তোমার কাছে কথার কোনো উত্তর আছে যে তুমি আমাকে দিবে? আমি ভালো করেই জানি তুমি যে প্রেগনেন্ট, আর তোমার এই গর্ভে কার বাচ্চা সেটাও আমি জানি। মানে মানে হচ্ছে তোমার পরকীয়া নাগর। আমি দীর্ঘ 5 বছর প্রবাসে, আমি রাত দিন 24 ঘন্টা কামলা দিছি টাকা ইনকাম করার জন্য, আর এদিকে আমার বউ জমি বর্গা দিছে আর একজনের কাছে বাচ্চা পেটে নেওয়ার জন্য। ভাইজান আপনি উল্টাপাল্টা বলছেন। আমি কোনো উল্টাপাল্টা কথা বলতেছি না। দেখো তুমি যা বলছো একদম মিথ্যা বলছো। এগুলো কি আবল তাবল বলতেছো তুমি? আমি মিথ্যা বলছি না, আমি মিথ্যা বলছি না, আমি সব জানি, আমি সব জানি। এই কই যাস? কই পালাচ্ছিস? হ্যাঁ, এক পাও এখান থেকে নড়বি না। আমার বইয়ের পেটে অবৈধ বাচ্চা দিয়ে তুই পালিয়ে যাবি সেটা মেনে নেব না। এই অবৈধ বাচ্চাকে আমি বৈধ হিসেবে প্রমাণিত করব তোর সঙ্গে আজকে ওর বিয়ে দিয়ে। আমার পেটে বাচ্চা তুমি? চুপ, একদম চুপ। তুমি কেমনে জানো? আমি কেমনে জানি? এই যে ওষুধ, ওই যে ডাক্তার, এই ওষুধ মিথ্যা না, ওই ডাক্তার আমাকে ভুল বলে নাই। তুমি মিথ্যা বলছো? আমি মিথ্যে বলছি? তোর কি মনে হয় আমি কিছুই জানি না? আরে আমি সব কিছু জেনে দেশে আসছি। মনে আছে তোর? মনে আছে তুই আমার বাবাকে কিভাবে বাড়ি থেকে বের করে দিয়েছিস? চুপ শয়তানের বাচ্চা, আজকের পর থেকে কোনোদিন আর এই বাড়ির ত্রিসীমানা আসবি না, এই বলে দিলাম। তারপর আমি যখন এই খবরটা শুনি ওই প্রবাস মাটিতে, আমি ছটপট করি, আমি অস্থির হয়ে যাই। আমি কবে দেশে আসবো, কবে আমি বাড়িতে আসবো, কবে তোমার সাথে আমি সামনাসামনি হব। অবশেষে দেশে আমি এসেই গেলাম। যখন তোমার সামনাসামনি আমি হলাম, তুমি আমাকে দেখে মাথা ঘুরে পড়ে গেলে। বাহ, কি দারুণ অভিনয়! তুমি আমাকে দেখার সাথে সাথে মাথা ঘুরে পড়ে গেলে, সেন্সলেস হয়ে গেলে। আমি কিন্তু সব জানতাম ওটা তোমার অভিনয় ছিল। এটা জানার পরেও তোমাকে কোলে করে আমি বিছানায় রেখে ডাক্তার আনতে গেলাম। ডাক্তার আমাকে কি